আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ আলী আমজাদ। কোন দলে খেলতেছেন আপনি? আমি বাংলাদেশ আনসারু গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেসলিং টিমে আমি খেলাধুলা করি। এবার যে আপনার এবার 36তম জাতীয় পুরুষ। এখানে আপনি কোন ইভেন্টে স্বর্ণ দিয়েছেন? আমি 86 কেজিতে আমি স্বর্ণপদক পাইছি। 86 জি জি, আমি 86 কেজিতে। এই পর্যন্ত কত বছর ধরে একটানা স্বর্ণ দিতে আসতেছেন? আমি 2014 সাল থেকে পর্যন্ত টানা স্বর্ণপদক পাচ্ছি। এই ইভেন্টে? হ্যাঁ, এই ইভেন্টে আমি আগে খেলতাম 65-তে, পরে খেলতাম 70-এ, পরে 74-এ। আমি 18 কমনওয়েলথ খেলছি 74-এ। আর তারপরে খেলছি আমি একবার 79-তে, এরপর আমি 86-তে গেলে প্রায় 2 বছর ধরে কন্টিনিউ 86-তে গেলে 2 বছর ধরে। ওয়েট বাড়লে হ্যাঁ, একটু আপ করে খেলতেছি। আর আপনি এর বাইরে যেগুলো হয় না, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ইন্টার সার্ভিস, ওগুলোতে কতগুলো স্বর্ণ আছে? এই প্রতি বছর ধরে 4-5টা গেম হয়, 4-5টাই স্বর্ণ। কোনোটাতে হারেন নাই কখনো? না, হারি না। 2014 পর থেকে এখন পর্যন্ত কোথাও হারি নাই। 20 গেম হয় আমাদের, ওটাও জিতছি। সার্ভিস, বিজয় দিবস যা আছে কোনোটা মধ্যে হারি নাই ইনশাল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ এই না হারার কনফিডেন্স কই পান? কিভাবে এত ভালো খেলতে পারেন? না, আমি বিশেষ করে একটা প্লেয়ারের বিশাল অনুসরণ করি। সে আমাদের রেসলার না, আর বিশেষ করে রিসেন্টলি যে অলিম্পিক হয়ে গেছিল না, ওই 43 বছর বয়সে কিন্তু অলিম্পিকে একজনের গোল মারছে কুস্তিতে, জানেন? হেভি ওয়েটে রিসেন্ট যে অলিম্পিক হয়ে গেছে এই অলিম্পিকে। তো ও 43 বছর বয়সে গোল মারছে, আমি তো 31। আচ্ছা, আমি তো ন্যাশনাল গোল মারতেই পারি। কোন দেশে? আমি তো বাংলাদেশে, আর না, উনি কোন দেশে? মনে হচ্ছে ইউএসএ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউএসএ। আর বিশেষ করে আমি একজন ফুটবলারের বিশাল পছন্দ করি, আমি তারে অনুসরণ করি, কারণ সে বিশ্বব্যাপী একজন নাম করা ফুটবলার। CR7 যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলে না, আমি ওর বিশাল বন্ধু। মানে সারা স্পোর্টসে সারা পৃথিবী বোঝা গেছে প্র্যাকটিসের বিপক্ষে কোনো কিছু নাই। আচ্ছা, ও যদি 40 বছর বয়সে যদি সে খেলতে পারে, তা আমি ন্যাশনাল কেন খেলতে পারবো না? তো প্র্যাকটিসের উপরে সব কিছু। এই কিছু প্লেয়ার আছে, ওরাদেরকে অনুসরণ করি, তো এই জন্য। এখন তো গ্রামের বাড়ি কোথায়? আমার ময়মনসিংহ জেলা নান্দাইল থানা। নান্দাইল, হ্যাঁ। জি, রাজগাতি 6 নং ওয়ার্ডে আমার বাড়ি, আউটারগাতি গ্রাম। আপনি কুস্তিতে কিভাবে আসলেন আপনি? কুস্তিতে আসছে আমাদের পাশে ফারুকুদ্দিন আহমদ, NSC সরকারি কোচ ফারুক আহমেদ, ওনার আমার মামা ওই জায়গায় বসে রয়েছে। ওনার হাত ধরে আমি রেসলিংয়ে আসার পথ আসি কত সালে আসলেন? 2010 সালে, 9 সালে। 9 সাল। প্রথম স্বর্ণ কোনটা আপনার? প্রথম 14 সাল থেকে স্বর্ণ, আগে হারা আজি তাই মানে কন্টিনিউ স্বর্ণ হলো 14 সাল থেকে আমি, এটাই আমি। এর স্বর্ণ কয়টা আছে? এর আগে বিজয় দিবস, ওই সব তো বললে লাভ নেই। ন্যাশনাল কারণ 14 সাল থেকে হিসাব। আর দেশের বাড়ি পর্যন্ত কতবার গেছেন? গেছি বেশ কিছুবার। আমি এশিয়ান গেমস খেলছি, কমনওয়েলথ, এশিয়ান ইনডোর গেম, ইসলামী চৌটুরি। এশিয়ান গেমস 2018-তে হইল না আপনার, জাকার্তা, ইন্দোনেশিয়া, ওইটাই গেছি। আবার এশিয়ান ইনডোর গেমস তুর্কিমেনিস্তান হয়েছিল 2017 সালে। আবার ইসলামী চৌটুরি গেমস হয়েছিল 2017 সালে আজারবাইজান বাকুতে। আবার 18 সালে হয়েছিল অস্ট্রেলিয়া গোল্ড কোস্টে আপনার এই কমনওয়েলথ গেম। আমি 8 নাম্বার হই এটার মধ্যে, কমনওয়েলথে আমি 8 নাম্বার হই। হ্যাঁ, র্যাঙ্কিংয়ে আসি। আর তারপরে সাব গেমস, এমনিতে রেসলিং চ্যাম্পিয়নশিপ ইরানে হয়েছে, অনেক খেলছি, বেশ কয়েকবার দেশের বাইরে খেলছি। আন্তর্জাতিক পদক কয়টা আছে? আমার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে আপনার সিলভার মেডেল আছে, গুগলে চার্জ দিলে আসবে। কোন ইভেন্টে? রেসলিং চ্যাম্পিয়নশিপ। আপনার ইভেন্ট কোনটা ছিল? আমার রেসলিং কুস্তি। কত কেজি? 70 কেজি। ইরানে তাজব্রিজে হয়েছিল। ইরানে কারে কারে হারিয়েছেন আপনি? আমি ওই জায়গায় হারাইছিলাম, ইরাক হারাইছিলাম, ইরান হারাইছিলাম, তারপরে যে আপনার শ্রীলঙ্কা, নেপাল হারাইছিলাম, তাজিকিস্তান হারাইছিলাম। পরে ইন্ডিয়ার লগে আমি অসুস্থ হয়েছিলাম, ইন্ডিয়ার লগে পরে 1 পয়েন্টে হারছিলাম। তো সবচেয়ে সেরা সাফল্য কি এইটাই। আর কমনওয়েলথে 8 নাম্বার হয়েছি, তো ওইটাই, এই দুইটাই। কমনওয়েলথে আর পদক পাওয়ার জন্য আর কি করা লাগতো? না, আমাদের অনেক একটু ঘাটতি আছে বলতে, আমাদের যে ট্রেনার, কোচের প্রয়োজন প্লেয়ারের সাথে, যে সবসময় প্র্যাকটিস করা। আমাদের ইন্টারন্যাশনাল রেসলিংয়ের যে আপনি যদি বেসিক টানেন, 5 লাইন টানেন, ওদের যে বেসিক 5 লাইন আছে, ওর মধ্যে আমাদের যে কোচের 50% খেলা খেলতে হয় মাঠের বাইরে থেকে। ছিল আমার এরকম কোনো যে ছিল কোচ হিসাবে, সে তো একটু বয়স্ক, সে জি ওনা ছিল ভালো, কিন্তু ওনা তো এই জন্যই নাইজেরিয়ার সাথে পরে আমি হারিয়ে যাই কোয়ার্টার ফাইনাল ম্যাচ। হ্যাঁ, নাইজেরিয়ার সাথে জিতলে আমার ব্রঞ্জ হয়ে যেত, কিন্তু আমি ফাইনাল। তা আবার সাউথ আফ্রিকা আমার পারতো না। সাউথ আফ্রিকা আমি একটা প্রীতি ম্যাচ খেলছিলাম, তো ও আমার পারতো না। ওগুলো জিতলে সাউথ আফ্রিকা আমি জিতে যাইতাম, তা ফাইনাল চলে যাই। ওগুলো আমার জিতার চান্স ছিল, কিন্তু আমাদের সব কিছুর মূল হলো আমাদের ট্রেনার প্রয়োজন। যখন যায় কুস্তিতে, যে কোনো ইভেন্টের, বক্সিং কন, কুস্তি কন, যে আদার্স যে কোনো ইভেন্টের প্লেয়ার দেশে বাইরে যায়, ওদের জন্য 100% যেটা ওদের কোচ সাথে থাকে। কোচ হলো একটা ছেলের বাপ মা, ও বুঝে আমার ছেলে কী পজিশনে গেলে, আমার ছেলে উইক কোন জায়গা, আমার ছেলে ভালো কোন জায়গা ব্যাটার করবে, এটা কোচেই বলতে পারে।
আদার্স লোক যদি যা তাহলে তার জন্য ভালো গেম আশা করা যাবে না। আরেকটা বিষয় হলো, আমাদের দেশে প্লেয়ারের থেকে কর্মকর্তা দেশে বেশি বাইরে যায়, এটার বড় সমস্যা। ওই আরও সমস্যা হয়েছে। আমরা প্লেয়ার যাবে 5 জন, কর্মকর্তা হবে 70 জন। কুস্তিতে আপনার বাইরে থেকে কোচকে প্রতি মুহূর্তে গাইড করা লাগে। যেমন একটা ইয়েতে দেখলাম এই যে আপনার এই গত এশিয়ান গত নাকি গেছে রিসেন্টলি কমনওয়েলথ গেম গেছে, ইরানের একটা খেলা হারলো রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে লাস্ট 2 সেকেন্ডে হারিয়ে গেছে, লাস্ট 2 সেকেন্ডে। আমার রেসলিংয়ে ধাক্কা বাইরে ফেলে দিয়ে চলে আসে। রেসলিংয়ের বিষয়টা কি 3 মিনিট খেলা যায়, কিন্তু লাস্ট 3 মিনিট খুব ডিফিকাল্টলি টাফ রেসলিংয়ের জন্য। আর পৃথিবীর মধ্যে আমরা জানেন কিনা জানি না, সবচেয়ে যদি ব্রেনিস্টিক গেমটা হলো আমার ফ্রি স্টাইল রেসলিং। তাকে আপনি জানেন কিনা জানি না, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি, সেও কিন্তু এই কুস্তি খেলতো, তার ভাই কুস্তির আঁকা ছিল, এটা দেখলে বোঝা যায়। আর 4টে জিনিস থাকতে হবে কুস্তি খেললে। আমরা ফার্স্ট হইতে মেধা, ব্রেন চেঞ্জ করতে হবে, আপনার পয়েন্ট নিতে হবে, অপোজিটকে আমি ট্যাকেল করে স্কোর বোর্ড দেখতে আমার কী পয়েন্ট আছে। 4টে জিনিস না তাহলে সে কোনো কুস্তিগির হতে পারবে না। আর আপনার কষ্টটা কী আছে? আমাদের কষ্ট বলতে গেলে যে আমাদের যে বলতে গেলে যে ক্রিকেট খেলার উপরে সরকার এত টাকা ইনভেস্ট করছে, আমি চাই যে বিভিন্ন ইভেন্টের উপরে যাতে ইনভেস্টটা 100% করে, তাহলে ভালো সাফল্যের দিকে আগা যাবে। আমাদের যে কোনো ফেডারেশনে কিন্তু স্পন্সার নাই, বললে হবে না তো। আমার ফেডারেশনটা সরকার বাৎসরিক দিয়ে 25 লাখ 20 লাখ টাকা আপনার ক্রীড়া পরিষদ থেকে, আপনারা জানেনই। তো 25 লাখ টাকা একটা ফেডারেশন চলতে গেলে বছরে 4-5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ আছে। একটা এই যে ন্যাশনাল চালাচ্ছে ফেডারেশন, তো নয়, এনে তো অনেক টাকার প্রয়োজন, বিভিন্ন 200-250 প্লেয়ার অ্যাটেন্ড করছে, অনেক প্রয়োজন না। আমাদের আমি বলি দেশে বড় বড় বিভিন্ন গ্রুপ আছে, ওই আপনার ক্রিকেটের পিছিয়ে যাবে না করি না, তবে আমাদের ছোটো ছোটো ইভেন্ট রেসলিং, বক্সিং, আর্চারি, জুডো, কারাত, যেটি যেটি আছে ওদের পিছিয়ে যারা স্পন্সার করে টাকা ইনভেস্ট করে, তাহলে ওরা দিয়ে অলিম্পিক লেভেল থেকে পদকে আশা করা যায়। আর আপনার যে আর্চারি কথা বর্তমানে ক্রিকেট, এটা অলিম্পিক কোনো গেম না, দেখে আপনারা জানেন, বোর্ড আয়োজিত গেম, এটা অলিম্পিকে নাই। এইরকম গেম পৃথিবীর বুকে হাজার হাজার আছে বিভিন্ন দেশে, কিন্তু অলিম্পিক অন্তর্ভুক্ত যে গেমটা আছে এটা হলো 100% গেম। আমরা দেশের কাছে আশা করি দেশের যারা বড় বড় বিজনেসম্যান আছে, ঊর্ধ্বতম কর্মকর্তা আছে, তারা যাতে বিভিন্ন গ্রুপের চেয়ারম্যান আছে, ওরা যাতে আমাদের বিভিন্ন ছোটো ছোটো ফেডারেশনে ওরা স্পন্সার করে, অর্থনীতির দিকে সাহায্য করে, 5 লাইন তৈরি করার জন্য। কমনওয়েলথ গেমস আপনি কারে কারে হারাইছিলেন? কমনওয়েলথ গেমসে আমি আগে তো যাওয়া হচ্ছে, পর কিরিবাতিরে 10-0 হারাইছিলাম, হারায় আমি 8 ছিলাম। একটা খেলা খেলছিলেন না, এর আগে লটারিতে বাই পাইছি, বাই পাওয়ার পরে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে আমার সাথে বাই পাই, সেকেন্ড রাউন্ড ফাইনাল হলো কিরিবাতিরে, ওরা 10-0 হারাইছিলাম। তারপরে টুর্নামেন্ট কতটা হারছেন? এরপর হারাইছি 2-4 কাছাকাছি ছিল, এই লাস্ট পয়েন্টটা জিতছে। লাস্ট পয়েন্টে নিয়ে এই কষ্ট আমার খুব কষ্ট দিচ্ছে না? কষ্ট হচ্ছে বলতে কি, ওই নিয়েছি না, আমার দেশের মধ্যে আমরা 3 মাস প্র্যাকটিস করে যাই, ওরা 2 বছর প্র্যাকটিস করে, ওরা তো ভালোই করবে। এসএ গেমস আপনার পদক আছে? না, এসএ গেমস আমার পদক হয় নাই, আমি 2টা খেলছিলাম। দুইটা খেলছিলাম, 2টা আমি পয়েন্ট নিয়েছি, মানে আমাদের কিছু কর্মকর্তা ভুলের কারণে প্রোটেস্ট করতে পারে না এরকম। এরপর থেকে আমি আন্তর্জাতিক ম্যাচ খেলা যাই না। কত হলো এসএ গেমসে একটা স্বর্ণ কুস্তির অনেক বড় একটা আকাঙ্ক্ষা, অনেক বড় ইয়া। এসএ গেমসে কুস্তি কোনো স্বর্ণ নাই। না না না, এইটা কি আপনাকে জেদ চাপেন একটা স্বর্ণ দিয়ে আপনি ইয়ে করবেন কুস্তিতে? না, আমি আর যেটা বিষয়টা আমাদের ইন্ডিয়া, আমাদের পাশাপাশি দেশে ইন্ডিয়া তো আপনার চিনেন, ইন্ডিয়ায় কুস্তির উপর রেসলিং গভর্নমেন্ট স্কুল আছে, ওদের একটা প্লেয়ার ন্যাশনালে গোল মারলে কোটি টাকা মালিক হয়ে যায়। আমার বিষয়টা আপনি বুঝতে পারছেন কি কইছি, ন্যাশনালে গোল মারলে কোটি টাকার মালিক। আমরা ন্যাশনালে গোল মারলে তো মনে করেন বাহিনী না তাহলে বাংলাদেশে কোনো কুস্তিগিরি থাকতো না, সার্ভিস সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ না তাহলে কোনো কুস্তিগিরি নেই। ওরা তো একটা আমাদের বাংলাদেশে যারা খেলে পেটের গরিব ফ্যামিলি থেকে সবাই আসে, এটা ধরেন খেলতেছে এটা চাকরির জন্য। আর ওই দেশে খেলে ওরা প্রফেশনাল, আমাদের ক্রিকেট খেলার যেরকম প্রফেশনাল ফুটবল, ওরা ওই প্রফেশনাল হিসাবে খেলে। তো ওই দুই রকম। আমাদের সাব গেমসের স্বর্ণপদক হবে তো আমাদের 5 লাইন তৈরি করতে হবে আগেই, যে কোনো বিষয়ে 5 লাইন নাই যে দেশে, এই দেশের টিম আপনি বড় বড় আশা করতে পারবেন না। কত বছর খেলতে চান? আমার 35 পর্যন্ত টার্গেট আছে। 35 একটা ইচ্ছা আছে দেশকে একটা স্বর্ণ দেওয়ার এসে গেমস? আমার এর ভিতরে কি বলতে কি, আমি কোনো দেশের আন্তর্জাতিক ম্যাচ খেলতে ইচ্ছুক না, তো দেশের মাটিতে কোনো ম্যাচ হয় তাহলে খেলাম। ইন্টারন্যাশনাল কেন খেলবেন না? দেশের বাড়িতে যদি কোনো ম্যাচ হয় আন্তর্জাতিক তাহলে খেলার ইচ্ছা আছে, কিন্তু আমি দেশের বাইরে গিয়ে খেলার ইচ্ছুক না। মানে আমি জানি না বলতে কি, আমরা একটা তুরস্ক একটা গেম খেলতে গেছিলাম টার্কিতে, তখন একটা বিমানে সমস্যা হয়েছিল, প্রায় না 40-50 মিনিটের মতো সমস্যা ছিল আরব সাগরের উপরে। ওই বিমান 20,000 ফিট 15,000 ফিট টাইমে যাওয়া উঠে যাওয়া, ওই ইঞ্জিনের সমস্যা হয়েছিল।
ওই সময় আমরা মোটামুটি একটু ভয় পেয়েছিলাম, মানে মানুষ তো বিমান আরও সব আমরা বাচ্চা আসতে পারবো না। ওই চিন্তার পর থেকে আল্লাহ তাআলার কাছে বলছিলাম যে আমি ঘুরে যেতে পারলে জীবন আন্তর্জাতিক ম্যাচ খেলবো না। তারপরও 8-10টা ম্যাচ খেলছি। তারপর চিন্তা করলাম আমি মুসলমান হইয়া কথা বঙ্গকারী হচ্ছে মুনাফিকের কাজ। ওই চিন্তা করে ওই দিক থেকে পরে আস্তে আস্তে ফিরে আল্লাহ আপনাকে বাসায় আনছে, তো আপনি- ঠিক আছে। আর যেতে আল্লাহ হায়াত দিছে অবশ্যই যাবে, কেন যাবে? না, তাই না? তা অবশ্যই ভাই যাবে। যেতে হবে আপনাকে একটা যেটি আছে একটা সেখানে স্বর্ণ দিবেন দেশকে। আমি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলারই কোনো চিন্তা ভাবনা আমার নাই। যেটা রিসেন্টলি আপনারা বলতে দেশের বাড়িতে কোনো গেমও আমি খেলবো, আমি দেশের বাইরে গিয়ে খেলবো না কোনো ম্যাচ। ওটা আমি ছেড়ে দিয়েছি। আমি সর্বোচ্চ ট্রাই করছি, ট্রাই করে আমি দেখছি ওই দেশে যে দেশে প্লেয়ারের মূল্যায়ন নাই ওই দেশের চিন্তা করে লাভ নাই। আপনি সেফাতে ভাত খাইতে পারেন আর কেউ গরুর গুছ দেখায় শেষ করতে পারতেছে না, এরকম হয়ে গেছে। বর্তমান সময়ে একটা চাকরিজীবী চলা টাফ ব্যাপার। সবজি 80 টাকা কেজি, 100 টাকা কেজি, 200 টাকা কেজি, অনেক কিছু হিসাব করে চলাফেরা। আর স্পোর্টসম্যানে তো অনেক খাবার টাবার ডাইট করতে হবে। বিশেষ করছেন? হ্যাঁ, আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে? আমার এক ছেলে আছে। ছেলে নাম একটা জিম সেন্টার আছে, সায়েন্স ফিটনেস জিম, ওই নিয়ে আমি থাকি বেশি। ফিটনেস সেন্টার আছে? হ্যাঁ, সায়েন্স ফিটনেস জিম আমার এলাকায় কোথায়? নান্দাইলদানা। তাহলে ওখানে কতজন প্র্যাকটিস করে? মেবি 200 আপ আছে। ওখান থেকে মাসে ইনকাম হয় আপনার কেমন? অল্প টাকা আসে। ওই আমি আবার 40টা মাদ্রাসা সারা বছর স্পন্সার করি, তো ওই জায়গায় এটা ইনভেস্ট করি। হাফিজি মাদ্রাসা 40টা স্পন্সার করি। হাফিজি মাদ্রাসা আছে না, হাফিজি মাদ্রাসা ওই 40টা মাদ্রাসা আমি সারা বছর স্পন্সার করি। ওই কোরআন শরীফ বিভিন্ন ধরনের জিনিস স্পন্সার করি, তো ওই যা ইনকাম সোর্স হয় আমি ওইদিকে ইনভেস্ট করি। ঠিক আছে, আচ্ছা।